অনেকদিন পরে পুরনো সেটআপে কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আর এই সেটআপ অনেকেই মিস করছেন, তাই ভাবলাম হ্যাঁ এই সেটআপে একটা ভিডিও করা যাক। এই আর কি, আজকের ভিডিওতে অনেকগুলো নিউজ টিউজ পাবেন, তবে আগামীকাল কিন্তু আস্ক স্যাম আসছে। সুতরাং আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন আজকের ভিডিওর কমেন্ট সেকশনে। দেন এই কমেন্টগুলো নিয়েই আগামীকালকের ভিডিওটি আমরা তৈরি করব। হয়তো আপনার গুরুত্বপূর্ণ জানতে চাওয়ার বিষয়গুলো আপনি জেনে যেতে পারবেন। তাহলে টেক নিউজ শুরু করা যাক ফেসবুকের একটা ইন্টারেস্টিং নিউজ দিয়েই। ফেসবুক কোন একটি স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করছে বা তারা একটা স্মার্ট ওয়াচ নিয়ে আসবে, এই বিষয়টা আমরা লাস্ট ইয়ার থেকে জেনে আসছিলাম, রাইট? এর আগেও আমি টেক নিউজে শেয়ার করেছি। তো রিসেন্টলি তাদের নতুন রেন্ডার বেরিয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই হ্যাঁ একটি স্মার্ট ওয়াচ একটু ভিন্ন রকম কিছু, যার ডিসপ্লেটা ডিটাচ করা যায়, এমন লিক্স আমরা আগেও জেনে আসছিলাম। তো ডিসপ্লেটা আলাদা করলেন, এবারে ডিসপ্লের উপরে ইউ শেপের মতো একটি নচ রয়েছে যেখানে কিনা ক্যামেরা থাকবে। কিন্তু মজার ব্যাপার হলো এর স্ট্র্যাপ বা বেল্ট। রেগুলার যে স্মার্ট ওয়াচগুলো দেখি বা যে কোনো ঘড়ি, তার বেল্টটা কিন্তু আমরা সাধারণত এরকম শেপে দেখে আসছি, হয় সেটা রাবারের হয় অথবা লেদারের হয় অথবা মেটালের হয়। বাট এইটা একটু অন্যরকম কিছু, চিকন রাবার জাতীয় কিছু দিয়ে তৈরি, যেটা আসলে মূলত মেটা, ফেসবুকের যে মাদার কোম্পানি, মেটার লোগো থেকে ইন্সপায়ার্ড। লোগোটা কিন্তু ওই যে এরকম একটা প্যাচ দিয়ে আছে, অলমোস্ট ওরকমই। তো এই ঘড়ি আসলেই আমরা জানতে পারবো আসলে ডিসপ্লেটা ডিটাচ করে কোন কাজে লাগানো যাবে। তবে এই ঘড়ি হাতে পরার পাশাপাশি আপনি কিন্তু যে কোনো জায়গায় লকেটের মতো ঝুলিয়েও রাখতে পারবেন। গুগল পিক্সেল 6 বা 6 প্রো এই স্মার্টফোন হয়তো আপনারা অনেকে ব্যবহার করছেন, আমাদের চ্যানেলে রিভিউ ছিল। তো এর যে পরবর্তী জেনারেশন গুগল পিক্সেল 7 প্রো, এই স্মার্টফোন কেমন হবে, কি নিয়ে আসবে, সে ব্যাপারেও কিছু লিক্স টিক্স এখন আছে। যেমন তাতে নেক্সট সেকেন্ড জেনারেশনের আর কি টেন্সরের চিপ থাকবে, সেকেন্ড জেন টেন্সরের চিপ। এবং এই মোবাইল ফোনের কোড নেম আপাতত যা শোনা যায় তা হলো চিতা আর প্যান্থার। ইহা নাকি গুগল পিক্সেল 6 সিরিজ থেকে অনেকটাই পাওয়ারফুল হবে। এবছরের শেষ দিকটাতে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। এ মাসের 24 তারিখে ওপো ফাইন্ড এক্স 7 সিরিজ লঞ্চ হবে, আপনারা জানেন, এবং সেখানে হয়তো 3টি স্মার্টফোন লঞ্চ হবে। শুধু এটুকুই না, এর পাশাপাশি ওপো আরও অনেক কিছু লঞ্চ করছে। গতকালকে টেক নিউজে আমরা শেয়ার করছিলাম না, ওপো কোনো একটি ট্যাবলেট নিয়ে আসছে। হ্যাঁ, ওপো একটি ট্যাবও ওই দিন লঞ্চ করবে। এই ট্যাবলেটে আইপিএস এলসিডি প্যানেল থাকবে, মেবি সেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের, এবং এর প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 দিয়ে আসবে। ক্যামেরা একটি থাকবে, ফ্রন্টে একটি থাকবে, আর অনেক কিছু থাকবে, যার ব্যাপারে এখনও ক্লিয়ার না, তবে 24 তারিখে অবশ্যই আপনারা জেনে যাবেন। এর বাইরেও ওপো ওই দিন ইয়ারবাডস লঞ্চ করছে, ওপো ইনকো X2, এবং তাদের স্মার্ট ওয়াচও তারা লঞ্চ করছে। ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট অনুযায়ী Xiaomi 12 সিরিজে হয়তো আরও একটি নতুন স্মার্টফোন সংযোজিত হতে যাচ্ছে, যা Q3 মধ্যে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, যাতে কিনা কোয়ালকমের এসএসডি থাকবে। তো এটা কোন ফোনটা হতে পারে? Xiaomi 12 Ultra, পোকো X4 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কথা এ মাসেই। তো ফাইনালি এর ডেট হলো এ মাসের 28 তারিখ, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি স্মার্টফোনটি লঞ্চ হতে যাচ্ছে। আগামীকাল দেশের বাজারে অর্থাৎ বাংলাদেশে আইটেল ভিশন 3-র আরও 2টা নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হতে যাচ্ছে। এই যে আমার হাতে একটা দেখছেন, কালারটা কিন্তু বেশ সুন্দর। তো ভিশন 3-র 464GB, 364GB ভ্যারিয়েন্ট আগামীকালই লঞ্চ হবে। আগামীকাল আমাদের চ্যানেলে অবশ্যই এর ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন। চোখ রাখুন, যারা কম টাকার মধ্যে একটা স্মার্টফোন কিনতে চান, ওই 8-10 হাজার টাকার মধ্যে, তারা অবশ্যই দেখে নেবেন। যারা কিনা Realme 8 Pro, Realme GT Master Edition, Realme X7 Max এবং GT Neo 2 এই স্মার্টফোনগুলোর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ব্যবহার করছেন, তারা চাইলে Realme UI 3.0 বেটা ভার্সনটা ট্রাই করে দেখতে পারেন, তাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। টেক নিউজ শেষ করার আগে ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই। অনেকেই হয়তো জানতেন, অনেকেই আবার জানতেন না। আজ থেকে 4 বছর আগে 2018-র 6 ফেব্রুয়ারি ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের তৈরি পৃথিবীর সবচাইতে বড় বা শক্তিশালী রকেট ফ্যালকন হেভির সঙ্গে তারা একটি গাড়ি মহাশূন্যে পাঠিয়ে দিয়েছিল, আর তার টেসলা রোডস্টার রেড চেরি কালারের, যেটা ওই রকেটের সাথে পাঠানো হয়েছিল। তবে রকেট উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই রকেট থেকে গাড়িটি বিচ্ছিন্ন হয়ে যায় বা ছিটকে যায়, অর্থাৎ আলাদা হয়ে যায়। এরপর থেকে এই যে গত 4 বছর যাবত ধরে গাড়িটি নিজেই ঘুরে বেড়াচ্ছে মহাশূন্যে। সূর্যের চারিপাশে আয়তাকার একটি কক্ষপথ নিয়ে গাড়িটি ঘুরছে। এই গাড়ির ভিতরে মানুষের অবয়বের একটি পুতুল রয়েছে, সেই সাথে একটি ট্যাবও দেওয়া আছে, ট্যাবলেট আর কি। তবে এই গাড়ি কিন্তু কোনো বৈজ্ঞানিক উদ্দেশ্যে মহাশূন্যে পাঠানো হয়নি, জাস্ট পরীক্ষামূলকভাবে ইলন মাস্ক পাঠিয়েছিলেন। পৃথিবী থেকে এই মুহূর্তে ওই গাড়ির দূরত্ব রয়েছে 234 মিলিয়ন মাইল, অনেক দূরে আছে। আর গত 4 বছরে প্রায় 2 বিলিয়ন মাইল অতিক্রম করেছে এই গাড়িটি, মানে জাস্ট চারিপাশে ঘুরছে, সূর্যের চারিপাশে ঘুরতে ঘুরতে 2 বিলিয়ন মাইল। বিজ্ঞানীদের ধারণা এখনও সম্ভবত গাড়িটি অক্ষত অবস্থায় আছে। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তো ভাই ব্রাদার, এই ছিল আজকের টেক নিউজ। এবারে আমরা চলে যাব কমেন্ট সেকশনে। আর অবশ্যই আপনার জানতে চাওয়ার কমেন্টগুলো কিন্তু আজকে করবেন, কালকে ওগুলো নিয়ে অবশ্যই দেখা হবে। আচ্ছা, গতকাল একটা প্রশ্ন করছিলাম, একটা স্মার্টফোনের ডিসপ্লে সাইজ আপনি কতটুকু চান, কতটুকু হলে ঠিকঠাক মনে হয় আপনার কাছে?
তো মাঝামাঝি ছিল, বেশিরভাগই বললেন 6.54, এর আশেপাশে আর কি। 6-এর নিচে খুব কম ছিল, আবার 7 ইঞ্চের মতো এত বড় জায়ান্ট ডিসপ্লেও খুব বেশি আপনারা পছন্দ করেন না। 6.45 এটা মানে সবাই এখন মোটামুটি আইডল মনে করছে বা এটা ঠিকঠাক মনে করে থাকে। তানভীর ভাই, আচ্ছা ভাইয়া, রিয়েলমি 9 Pro Plus বাংলাদেশে কবে আসবে একটু বলবেন? ভাইয়া জানা নেই কবে আসবে, আর আসলেও এ মাসে না, হয়তো আগামী মাসে আসতে পারে। রাসেল ভাই লিখেছেন, ভাই এটার দাম কত? আমরা ছোট্ট একটা কম্পিউটার নিয়ে রিভিউ করছিলাম কিছুদিন আগেই, ওইটার দামটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি 20,000 টাকার আশেপাশেই হবে। দেলাওয়ার হোসেন, ভাই আপনার দেশের বাড়ি কই? ফ্রম মানিকগঞ্জ। ভাইয়া আমার দেশের বাড়ি বরিশালে। আসিফ ভাইয়া লিখেছেন, ভাই রেড ম্যাজিক ফোনের ভিডিও চাই। ভাইয়া রেড ম্যাজিকের ফোনগুলো বাংলাদেশ মার্কেটে কিন্তু খুব একটা অ্যাভেলেবেল হয় না, পাওয়া যায় না, তবে যদি পাওয়া যায় অবশ্যই আমি রিভিউ কভার করব। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।